আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুণ্যবান বান্দাদের জন্য 8টি জান্নাত তৈরি করেছেন। জান্নাতুল ফিরদাউস, 2 নম্বরে জান্নাতুল মাওয়া, 3 নম্বরে জান্নাতুল খুলদ, 4 নম্বরে জান্নাতু আদনিন, 5 নম্বরে জান্নাতুল আদনিন, 5 নম্বরে জান্নাতুন নাঈম, 6 নম্বরে দারুস সালাম, 7 নম্বরে দারুল মুকামা, 8 নম্বরে দারুল করার। এই 8টি জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন বান্দা যারা সৎকর্ম করেছে তাদের জন্যই এই জান্নাতকে তৈরি করেছেন। হাদিসে পাকে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জান্নাত, যে জান্নাত মুমিন বান্দাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন, এই জান্নাত কি দিয়ে তৈরি করা হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশ্নের উত্তরে বললেন যে এই জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি দ্বারা তৈরি করেছেন। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জান্নাত তৈরি সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের একটা ইট হবে সোনার, আরেকটা ইট হবে রূপার, এবং মাটি হবে জাফরানের, এবং প্রলেপ হবে মেশক আম্বরের, এবং কঙ্কর হবে মণিমুক্তা এবং ইয়াকুতের। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পরে বললেন, ওই জান্নাতের মধ্যে যারা প্রবেশ করবে তারা অনেক নিয়ামত ভোগ করবে। কেমন নিয়ামত ভোগ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আয়ুন। জান্নাতের মধ্যে আমার পুণ্যবান বান্দা যারা আছেন তারা জান্নাতের মধ্যে যা কিছু চাইবে আমি তাদেরকে তাই দিব, এবং এমন কিছু দিব যা দেখলে তাদের চোখ জোড়াবে, এবং ওই জান্নাতের মধ্যে তারা চিরকাল থাকবে। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মধ্যে আমরা যা কিছু চাইব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। অন্য হাদিসে আছে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারুন আলা কলবিন বাশার। আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন কিছু প্রস্তুত করে রেখেছি যা কোনো চক্ষু কখনো দেখে নাই, কোনো কান কখনো শ্রবণ করে নাই, এবং কখনো মানুষের অন্তরে উদয় হয় নাই, এমন কিছু আমি প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছু তার পুণ্যবান বান্দাদের জন্যই প্রস্তুত করে রেখেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা যুল্লিলাত কুতুবুহা তাজলিলা। জান্নাতের মধ্যে এমন একটা গাছ থাকবে যেই গাছের মূল হবে রূপার এবং শাখা প্রশাখা হবে জবরদস্ত পাথরের, এবং ওই জান্নাতের মধ্যে যে গাছটা থাকবে ওই গাছের ফল, ওই গাছের ডাল থাকবে নিম্নমুখী হয়ে। কোনো জান্নাতে সে যদি দাঁড়িয়ে খেতে চায়, বসে খেতে চায়, শুয়ে খেতে চাইলেও খেতে পারবে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুবা লাহুম হুসনু মাআব। হযরত মাতাব ইবনে সুমাই রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুবা দ্বারা একটা বৃক্ষ বুঝিয়েছেন, যেই বৃক্ষের শাখা প্রশাখা সেগুলি জান্নাতের অন্যান্য যে জান্নাত আছে ওই জান্নাতবাসীদের অন্যান্য বাড়িতে
এই শাখা প্রশাখা থাকবে। আর যে শাখা প্রশাখায় অনেক সুন্দর সুন্দর ফল থাকবে, অনেক রকমের স্বাদের ফল থাকবে এবং অনেক রকম সুস্বাদু ফল থাকবে, এবং ওই শাখা প্রশাখায় এমন কিছু পাখি উঠতে থাকবে, কোনো জান্নাতি যদি সে চায় যে আমি ওই পাখিকে খাইব, তাহলে সাথে সাথে প্রক্রিয়াজাত অবস্থায় ওই জান্নাতের সামনে সেটা ভুনাগ্রস্ত হয়ে এবং শুকনোগ্রস্ত হয়ে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন এই জান্নাতি যখন সে চাইবে যে ভুনাগ্রস্ত খাইতে, সে খাইবে, শুকনোগ্রস্ত খাইলে খাইতে পারবে। এরপর খাওয়া শেষ হয়ে গেলে আল্লাহর কুদরতি অবস্থায় ওইটা আবার পাখি হয়ে উড়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়াজিল্লিম মামদুদ, জান্নাতের মধ্যে এমন একটা গাছ থাকবে যেই গাছটা বিস্তৃত ছায়া থাকবে। যদি ওই গাছের নিচ দিয়ে যদি একটা দ্রুতগামী ঘোড়া যদি ওই গাছের নিচ দিয়ে 100 বছর পর্যন্ত অতিক্রম করে, তাহলে ওই গাছের ছায়া শেষ হবে না। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই জান্নাতীরা যখন তারা জান্নাতে থাকবে, তখন তাদের বয়স থাকবে হলো 33 বছর, যুবক যুবতী থাকবে। জান্নাতের মধ্যে যখন কোনো বান্দারা থাকবে, তখন তাদের প্রত্যেকের বয়স থাকবে 33 বছরের যুবক যুবতী। কিতাবে আসছে যে এক বৃদ্ধা মহিলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বৃদ্ধারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। এখন ওই বৃদ্ধা মহিলা সে আশ্চর্য হয়ে গেল এবং সে বলতে লাগলো যে বৃদ্ধা মহিলারা কি অপরাধ করলো? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বৃদ্ধা মহিলারা কি অপরাধ করলো যে তারা জান্নাতে প্রবেশ করবে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধা মহিলাকে বললেন, হে বৃদ্ধা মহিলা, যখন কোনো বান্দা জান্নাতে যাবে, তখন সে বৃদ্ধ থাকা অবস্থায় যদি মারা যায়, জান্নাতে যাওয়ার পরে সে কখনো বৃদ্ধা থাকবে না। সে যদি পুরুষ হয় তাহলে সে যুবক থাকবে এবং নারী হলে সে যুবতী হয়ে যাবে। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন জান্নাতি সে অনেক রকম পোশাক পরিধান করবে, এত সুন্দর পোশাক সেটা পরিবর্তন হবে কালারে কালার। এরপরে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে জান্নাতি যারা আছে তাদের দুই হাতে, যারা জান্নাতে আছে তাদের দুই হাতে অর্থাৎ 10টা আংটি থাকবে, দুই হাতের 10 আঙ্গুলে 10টা আংটি থাকবে। প্রত্যেকটা আংটিতে আল্লাহ তাআলার কোরআনের আয়াত লেখা থাকবে। সুবহানাল্লাহ বলেন। প্রথম আংটিতে লেখা থাকবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম। দ্বিতীয় আংটিতে লেখা থাকবে উদখুলুহা বিসালামিন আমিনিন। তৃতীয় আংটিতে লেখা থাকবে তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। চতুর্থ আংটিতে লেখা থাকবে রুফিআত আনকুমুল আহজান ওয়াল হুমুম। পঞ্চম আংটিতে লেখা থাকবে আলবাসনাকুমুল হুল্লা ওয়াল হুলালা। এবং ষষ্ঠ আংটিতে লেখা থাকবে ওয়াজাওয়াজনাকুমুল হুরুল আইন। সপ্তম আংটিতে লেখা থাকবে ফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালাজ্জুল আয়ুন। অষ্টম আংটিতে লেখা থাকবে ওয়াফাকতুমুন নাবিয়্যিনা ওয়া সিদ্দিকিন। এবং 9 নম্বর আংটিতে লেখা থাকবে সিরতুম শাবাবান লা তাহরামুন। দশম আংটিতে লেখা থাকবে সাকানতুম ফি জাওয়ারিমান লা ইউযিল জিরান। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল কি যে জান্নাতীদের এই দুই হাতের যে 10টা আঙ্গুল আছে, এই আঙ্গুলে আংটিতে এই 10টা আয়াত লেখা থাকবে। প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য সুসংবাদ দান করেছেন। মুহতারাম হাজিরিন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জান্নাতের মধ্যে এমন একটা হুর থাকবে যেই হুরের নাম হলো লুবা হুর। আর সেই হুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি জিনিস দ্বারা সৃষ্টি করেছেন, জাফরান, কর্পূর এবং ইয়াকুত
এবং জাফরান, কর্পূর এবং মেশক আম্বর, এই 4 জিনিস দ্বারা ওই লোবা হরকে তৈরি করছেন। ওই হরের প্রতি অন্যান্য যত হুর আছে সকলে আসক্ত থাকবে এবং ওই হরের বুকে লেখা থাকবে মান আহাব্বা আইয়াকুনা লাহু মিসলি ফালিয়ামাল বিতাআতিল্লাহ। ওই হরের বুকে লেখা থাকবে যে মান আহাব্বা আইয়াকুনা লাহু মিসলি ফালিয়ামাল বিতাআতিল্লাহ, যে ব্যক্তি সে পছন্দ করে যে আমার মতো সে হবে, তাহলে সে যেন আল্লাহ তাআলার অনুসরণ করে, সে যেন আল্লাহ তাআলার অনুসরণ করে, তাহলে সে আমার মতো সে হতে পারবে। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল কি যে আমি যদি জান্নাতের আশা করি, জান্নাতকে যদি আমি কামনা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার অনুসরণ করতে হবে, নবীর অনুসরণ করতে হবে। এখন আমরা যদি আল্লাহ তাআলার অনুসরণ না করি, নবীর অনুসরণ না করি এবং ঈমান না আনি, সৎকর্ম না করি, তাহলে জান্নাতের আশা করা যাইব? আমরা জান্নাতের আশা করতে পারি? কখনো করতে পারি না। যেরকম ভাবে একজন যদি জয়পাড়া থেকে ঢাকা যায়, তাহলে সে ঢাকা যাইতে হলে অবশ্যই তার গাড়িতে উঠতে হইব। সে যদি থানার মোড়ে যায়, যদি বৈশা থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আমাকে ঢাকা নিয়ে যাও, তাহলে গাড়িতে না ওঠা পর্যন্ত আল্লাহ তাআলা সে তাকে ঢাকা নিতে পারবো না, কারণ সে যাইতে পারবো না। তদ্রূপ আমাদেরকে যদি জান্নাতে যেতে হয় এবং জান্নাতের আশা যদি করি, তাহলে শুরুতেই বলছিলাম যে আল্লাহ তাআলা বলছেন যে তারা যেন আমানু, ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং তারা যেন সৎকর্ম করে এবং আল্লাহ তাআলার অনুসরণ করে। এই যে আমরা আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করছেন, এই নিয়ামতের কদর আমাদেরকে অবশ্যই করতে হবে। যদি নিয়ামতের কদর করি এবং সুস্থ থাকা অবস্থায় যদি আল্লাহ তাআলা সৎকর্মগুলো করি এবং রসুলের অনুসরণ করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওয়াদা অনুযায়ী আমাদেরকে জান্নাত দান করবেন। সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা যেন সকলেই জান্নাতবাসী হতে পারি, আমরা সকলে যেন জান্নাতে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।